আপনি বলেছিলেন যে আমার যে ইয়ারলি স্যালারি 38,700 টাকা, বাট ইয়ারলি স্যালারিটা 39,000 পাউন্ড দেখানো হয়েছে, অর্থাৎ এটা মিট করেছে। কিন্তু অ্যাকচুয়ালি আমার প্রশ্নটা ছিল যে আমি একটা গোয়িং রেট সম্পর্কে শুনেছিলাম যে গোয়িং রেটের সাথে মিল রেখে করতে হয়। তো এই 2026 সালে তো নতুন করে আবার একটা স্যালারি বাড়ানোর চলেছে। তো সেই হিসাবে কি কোনো গোয়িং রেট এসেছে কিনা, বা আমাকে কি ওরকম কোনো গোয়িং রেট মিট করতে হবে কিনা, যেটা অ্যাকচুয়ালি আমি আমার এমপ্লয়ারকে জানাতে চাচ্ছিলাম। বা যদি গোয়িং রেট থেকে থাকে তাহলে অ্যাকচুয়ালি সেটা কত, মানে কত হইতে হবে আর কি স্যার? আচ্ছা শুনুন, গোয়িং রেট যেটা সেটা হচ্ছে যে আপনি যেই সময় ঢুকেছেন তখন যেই গোয়িং রেটটা আপনার জন্য প্রযোজ্য ছিল সেটা মেনটেন করে যেতে হবে। এই হচ্ছে যে আপনার জন্য তখন গোয়িং রেট ছিল 38,700, সেটা আপনাকে মেনটেন করে যেতে হবে। গোয়িং রেট যেটা সেটা হচ্ছে এখন যে কেউ যদি আবার নতুন করে ঢুকতে চায়, এখন কেউ যদি এক্সটেনশন করতে চায়, তাদের জন্য গোয়িং রেটের মধ্যে আবার একটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেট, একটা হচ্ছে লোয়ার রেট। লোয়ার রেট যেটা সেটা হচ্ছে যারা লোয়ার রেটের মধ্যেও আবার কয়েকটা অপশন আছে। একটা অপশন হচ্ছে যে যারা 2024 এর 4th অফ এপ্রিলের আগের কস্ট দিয়ে স্কিলড ওয়ার্কার ভিসায় আছে, তাদের জন্য তাদের জন্য হচ্ছে মিনিমাম হতে হবে 31,300। আবার এরপরে যারা, তাদের জন্য হচ্ছে 38,700। আবার এখন যারা, তাদের জন্য হচ্ছে 41,700। তো আপনারটা যেটা সেটা হচ্ছে যে আপনার আগেরটা আপনি মেনটেন করে যেতে হবে আর কি, পুরো টাইমটা অল দ্য ওয়ে। দ্যাটস ইট অন দ্যাটস দ্য থিং ইউ নিড টু রিমেম্বার। গোয়িং রেটটা অ্যাপ্লিকেবল অল দ্য টাইম। আর 2020 সালের ডিসেম্বর মাসে শুরু হয়েছে তখন থেকেই, ঠিক আছে? তারপরে কিছু আছে যারা, আরেকটা বলে দেই, আবার আরেকটা জিনিসও মেনটেন করতে হবে যে মিনিমাম যে ইয়ের স্যালারি আপনার গভর্নমেন্টের যে আওয়ারলি রেট, মিনিমাম আওয়ারলি রেট, ওটারও নিচে নামতে পারবে না। এইটা কাদের জন্য? এটা স্পেশালি তাদেরটা টাচ করে যারা ওই যে কেয়ার ভিসায় আসছিল। কেয়ার ভিসায় শুরুতে 20,000 সামথিং স্যালারি দিয়েও আনা যেত। তো তারা কেউ যদি ওই সময় 5 বছরের ভিসা নিয়ে থাকে, এখনো তো তার 5 বছর হয়তো শেষ হয় নাই, তাহলে 20,600 স্যালারি যেটা, সেটা দিয়ে কি এখনো যেতে পারবে? না। ওইটা ক্যালকুলেশন করলে দেখা যায় যে ওই মিনিমাম যে স্যালারি রিকোয়ারমেন্টস এখন ইনক্রিজ হয়ে গেছে, সেটা থেকে এখন ওটা লো হয়ে যায়। তো ওইটা ওদেরকে বাড়ানো লাগছে। ওদেরকে হচ্ছে যে কসে যেটা ছিল তখনকার গোয়িং রেট, সেখান থেকেও তাদেরকে এখন বাড়াতে হচ্ছে। এই জন্যে মিনিমাম যে স্যালারি 12 পাউন্ড কত যেন হয়ে গেছে, 85 বা সামথিং, ওইটা দিয়ে যদি আপনি 37.5 কাউন্ট করেন, দেখবেন যে ওটা 21,000 ছাড়িয়ে যাচ্ছে। তো ওই ক্যান্ডিডেটদের এফেক্ট হয়। কিন্তু আপনারা যারা এই ধরনের স্যালারি থ্রেশহোল্ডে আছেন, 39 হোক কিংবা 38,700, তাদের এটা নিয়ে মানে ওইখানে তো আপনাদের টাচ করার কোনো, ওই এত লোতে তো আপনারা যাচ্ছেনই না কখনো। আওয়ারলি রেট তো আপনাদের হিসাবটা করলে দেখা যাচ্ছে হয়তো 15-20 পাউন্ড আওয়ার আপনারা পাচ্ছেন, বা 18 পাউন্ড আওয়ার পাচ্ছেন। তো ইউ আর অ্যাবসলিউটলি ফাইন। ঠিক আছে? আশা করি আপনি প্রশ্নের উত্তরটা পেয়েছেন।